আমরা ফটোশপে এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে সিলেক্ট সাবজেক্ট অপশন এনে এখানে ক্লিক করব। তাহলে আমাদের সাবজেক্ট সিলেক্ট হবে। আমরা দেখতে পাচ্ছি কোরালের এতটুকু জায়গা আমাদের সিলেকশন হয়নি, প্রবলেম হয়েছে। এটার জন্য আমরা লেসো টুলে যাব। আমরা এতটুকু সিলেকশন মাইনাস করব, এই জন্য লেসো টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে আমরা এভাবে কেটে দেব। মাইনাস হওয়ার পর আমরা এবার লেসো টুলটিকে শিফট চেপে প্লাস করব, করে আমরা এখান থেকে টেনে ধরে কোরালটার আকৃতি যেমন আছে তেমনই দিয়ে দিব। এভাবে এই মাথা আগের সিলেকশনের সাথে এই পাশে এনে জোড়া লাগিয়ে দেব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কোরালের যেখানে সিলেকশন প্রবলেম ছিল সেটি এই সিলেকশনের সাথে মিশে প্রবলেম সলভ হয়েছে। আমরা এখন এখান থেকে যদি মাস্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ কুরল সহ খুব সুন্দরভাবে হয়েছে। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এখন আমরা আরেকটি কাজ দেখব। আমরা নিচের এই সাদা ফাঁকা অংশটুকুকে ব্ল্যাক শেড দিয়ে মিলানোর জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল টুল নিব এবং এখানে কালার রাখবো ব্ল্যাক। আমরা এটিকে আরেকটু উপরে তুলে দেব। দেওয়ার পর আমরা ব্রাশ নিব, অপাসিটি ফলো 100 রাখবো এবং এখানে হার্ডনেস রাখবো 0। আমরা রেক্টেঙ্গেলের লেয়ার সিলেকশন থাকা অবস্থায় রেক্টেঙ্গেলকে মাস্ক করব। মাস্ক করার পর মাস্ক সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে ব্রাশ করব। ব্রাশ করে যতটুকু সুন্দর লাগে আমরা মিলিয়ে দিব। এখন এখানে আমি একটি টেক্সট লিখে রেখেছি মুভি। এই টেক্সটটি নিয়ে যদি আমরা এই ব্ল্যাক অংশ যতটুকু কাজ করেছি নিচে এখানে বসিয়ে দিই তাহলে আমাদের মুভি লেখাটি অনেক সুন্দরভাবে ভেসে উঠবে। এভাবে আমরা নিচের ফাঁকা অংশ ব্ল্যাক করে দিয়ে টেক্সট বসিয়ে দিতে পারি।